আপনারা সাংবাদিকতা করেন, সে নিশায় থেকেই কিন্তু আমাদের সাথে আপনারা এসেছেন। আপনারা এসে আমরা এখানে শুরু করেই এই ক্লাব গঠন হওয়ার পর আমাদের পূর্বে যে ক্লাব ছিল সেখানে মেম্বার ছিল 16 জন, সেখান থেকে আমরা 13 জনের মতো এখানে এসে এই ঘরে বসে তারা লিখিতভাবে তারা বলে দিয়ে গেছে আপনাদের নেতৃত্ব মানি। স্বামী সভাপতি অ্যাডভোকেট কুরবান আলী, সাংবাদিক আনোয়ার হোসেন লিখিতভাবে তারা স্বীকৃতি দিয়ে গেছে। তারপরে 1-2 জন যে সেখান থেকে তারা চলে গেছেন, মনে দুঃখ নেই বন্ধুরা আমার। দুঃখ শুধু এতটুকুই, যারা নবীন হয়ে এসেছিলেন, এক নবীন এইখানে যেখানে সেক্রেটারি বসে আছেন এইখানে সেদিনও বসে থেকে তিনি যে কথাগুলো বলেছিলেন সে কথাগুলো রাখতে পারেন নাই। সেদিনের সংবাদে সেদিন সে বক্তব্য শুনে সেক্রেটারি সাহেব নিজে মিষ্টি এনে নিজে সবাইকে মিষ্টি খাইছিলেন। দুর্ভাগ্য বিষয়, যারা মিষ্টি খেয়েছিলেন সকলে এখানে এসেছেন, হয়তো সেখান থেকে একজন ব্যক্তি এখান থেকে চলে গেছেন। সেজন্য আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, অনুতাপের কিছু নাই। আমি আশা করি আমাদের কর্মপন্থা যদি সঠিক থাকে আবারও এই বন্ধুরা এখানে ফিরে আসবেন, সে আশা আমি রাখি, সে আশা আমি করতেই পারি। সাংবাদিক বন্ধুরা, প্রতিপক্ষকে ভয় পাওয়ার লোক আমরা নই। ভয় পাই শুধু নিজেদের। আপনার আত্মসমালোচনা যদি করতে হয় প্রকাশ্য করবেন, সামনে করবেন, গোপনে নয়। আমি সমালোচনার ভয় পাই না, ভয় পাই নিজেদের মধ্যে যদি কেউ ষড়যন্ত্র করে বিশ্বাসঘাতকতা করে, সেই বিশ্বাসঘাতকতার জন্য বাংলার স্বাধীনতা একদিন অস্তিমিত হয়েছিল মীর জাফরের কারণে। আমরা যদি কেউ সেই মীর জাফরের ভূমিকায় যেন না যাই, না অবতীর্ণ হই। আপনার যদি সঠিক থাকেন, ঘুষের কথা লিখবেন, দুর্নীতি কথা বলবেন, অন্যায়ের কথা লিখবেন, চাঁদাবাজির কথা লিখবেন, জায়গা দখলকারী বিরুদ্ধে সব লেখা যাবে। সমাজে যারা অন্যায় অত্যাচার করে তাদের বিরুদ্ধে লেখনীয় আপনাদের আমি কথা দিচ্ছি, সরাসরি লিখবেন, প্রমাণ সহ লিখবেন। তার জন্য আপনাদের কোনো ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ অবশ্যই এই প্রেস ক্লাব দেবে। ভয় পাওয়ার কিছু নেই। আমরা এই সমাজে আমরা ভাড়াটিয়া হিসেবে এখানে আসি নাই। ভাড়াটিয়া কোনো লোককে নিয়ে এখানে প্রেস ক্লাব গঠিত হয় নাই। এই সমাজের, এই গ্রামের, এই এলাকার মানুষ নিয়েই আমরা প্রেস ক্লাব করেছি। কোন হুমকির কাছে, অন্যায়ের কাছে মাথা নত করবেন না, মাথা উঁচু করে সবসময় চলাফেরা করবেন। মনে রাখবেন যে আপনি গোলমারি প্রেস ক্লাব, কুরবান, আনোয়ার, আমিন কাদের, জাকির, আনোয়ার, সুমন এদের নেতৃত্বই পুরন ক্লাবের সাথে সংযুক্ত হয়েছেন। দ্বিগুণ শক্তি নিয়ে আপনারা এই সমাজে চলাফেরা করবেন, ভয়ের কোনো কারণ নাই। বন্ধুরা আমার, সর্বশেষ একটা কথাই বলি, আপনারা জানেন যতদিন এখানে আছেন কুরবানকে দেখতে পাচ্ছেন, কাউকে বিপদের মুখে ঠেলে দিয়ে পিছয়ে যার লোক কিন্তু আমি নই। পত্রিকা বন্ধ হয়েছে বারবার, আওয়ামী লীগ সময়ে হাইকোর্ট করে রিট করে সে পত্রিকাকে চালু করেছি। একটি কথা বলতে পারবেন, এই সদস্যদের বিপদে ঠেলে দিয়ে আমি ব্যক্তিগতভাবে যদি একটি কথা বলতে পারেন, আমি যা বলি তা আমি করি, এমন কেউ বলতে পারবেন না আমি কার সাথে কোনো কথা দিয়ে আমি সেই কথা রাখতে পারিনি। দিনে দেখেছেন এখানে মেয়র ছিল, যুগান্তরের প্রতিনিধি, সেদিন প্রথম তার পোস্টার এই সাংবাদিকরাই লাগিয়েছিল। কোন রাজনৈতিক নেতা কিন্তু সে তখন তার প্রথম দিকে ছিল না। এই সাংবাদিক বন্ধুরাই তার প্রথমেই তার গাড়িতে করে বিভিন্ন জায়গায় জনসভায়, মিটিং এ কিন্তু সাংবাদিকরা গেছেন। সেও গর্ব করে বলতো যে আমি একজন সাংবাদিক প্রতিনিধি হয়ে মেয়র হতে পেরেছি। সাংবাদিক বন্ধুদের যদি আশীর্বাদ থাকে, তাদের সহযোগিতা থাকে, যেহেতু আমরা অন্যায়ের সাথে আপোষ করি না, আমাদের সাথে যারা আসবে তারা অন্যায়ের কাছে মাথা নত করবে না। সে যথেষ্ট সমাজসেবা লোক, তার সাথে আমরা গর্ব করতে পারি। জেলায় যারা আমাদের বলমারি যারা জেলা আছে, বলমারি অনেকেই গুরুত্বপূর্ণ পদে সেখানে আছে। জেলায় যেমন আছে আমাদের এখানে, আমাদের অনেকেই বলে বলমারি সন্তান বিএসএফ জেলার সে প্রধান নির্বাচিত, সে কিন্তু কে করুণায় এইখানে বলমারি উপজেলার কোন নেতার করুণায় সেখানে জেলার নেতৃত্ব দিচ্ছে না। তার জ্ঞান গরিমা, তার আদর্শ নীতি নৈতিকতার জন্যই জেলাটা বৃহত্তর সংগঠনের সাথে তিনি জড়িত হয়েছেন। এখানে যে আমার দেশে আছেন তিনি কোন এলাকার মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে নেয়, তার ব্যক্তিত্ব কর্ম দক্ষতা দিয়েই তার নিজের অবস্থান তৈরি করে রেখেছে। আমি বলি হয়তো কথা সত্য, আমরা কতদিন থাকবো পদা পিড়িয়ে। আপনারা যারা আছেন তাদেরকেও আপনারা নিজেদেরকে যোগ্য করে তোলেন। এমনিতেই আপনারা
এ জায়গার অবস্থান আপনারা আসতে পারবেন। আপনাদের যে জায়গা করে দেওয়ার জন্যই আজকে সংগঠন করা। আপনাদেরকে এখানে দিয়েই আমরা হয়তো বিদায় নিব। কোন একদিন এই এলাকা থেকে, মানুষের মাঝ থেকে, এই সমাজ থেকে, এমনকি একদিন চলে যাব পৃথিবী থেকে। যেদিন চলে যায় সেদিন যদি আপনারা স্মরণ করেন যে লোকটি ভালো ছিল, সেখানেই সার্থকতা। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি।